আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যখন এক দল আরেক দলরে দেখতেছে, ফেরাউনের বাহিনী চিন্তা করে পাইছি বাগে আজকে সমূলে শেষ করে দিব, কিন্তু বনি ইসরাইল চিন্তা করে আজকে আর বাঁচার কোনো উপায় নাই। এই জন্য মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। এখনো ধরা পড়ে নাই, কিন্তু বলতেছে যে ধরা পড়ে গিয়েছি। কেন? কারণ অনেক সময় অনেক মানুষ আসন্ন বিপদ অনুধাবন করে বলে আমি মরেই গেছি, আসলে সে মরে নাই। কেন বলে? বলার কারণ হলো আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করতে পাইরা সে বলে যে আমরা ধরাই পড়ে গেছি, মরেই গেছি। কারণ তারা চিন্তা করতেছে লড়াই করার জন্য অস্ত্র নাই, পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, তাহলে ধরা পড়তে আর বাকি কোথায় আছে? কিন্তু রাতের বেলা এই পথে মূসা আলাইহিস সালাম তার নিজ সিদ্ধান্তে উম্মতদের আনেন নাই, বরং এই পথে আসার নির্দেশ মূসা আলাইহিস সালামকে যিনি দিয়েছেন তিনি কে? মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। আর মূসা আলাইহিস সালাম বলতেছেন, কাল্লা, কখনোই নয়। মূসা আলাইহিস সালাম তাদের জবাবে, তাদের কথার জবাবে স্পষ্ট কথা, কাল্লা, কখনোই নয়। তার মানে এখনো পড়ব না, পরেও পড়ব না, কখনোই ফেরাউন আমাদের ধরতে পারবে না। ওরা হয়তো প্রশ্ন করতে পারতো, পার হওয়ার কিছু নাই, লড়াই করার অস্ত্র নাই, একেবারে নিকটে চলে আসছে, কিভাবে বলেন ধরা পড়ব না? মূসা আলাইহিস সালাম বলেন, ওদের সাথে অস্ত্র আছে, ওদের সাথে লোকবল আছে, আমাদের সাথে অস্ত্র নাই, পার হওয়ার জন্য কিছুই নাই, কিন্তু ধরা হলো ইন্না মাইয়া রব্বি, আমার সাথে কে আছে? জোরে বলেন তো, আল্লাহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত শুরু করছে, মক্কা থেকে মদিনা দক্ষিণ দিক, রওনা দিয়েছে উত্তর দিক, বিপরীত দিক, কৌশল অবলম্বন কইরা। কারণ ইতিমধ্যে মোটামুটি কানে কানে পৌঁছায় গেছে যে নবীজি ইয়াসরিবে